বাচ্চা কিংবা বড়, স্কুলের টিফিন হোক বা সকালের নাস্তা, একবার এইভাবে পরোটা করে দেখবেন, সবাই চেয়ে খাবে। আর বাচ্চারা তো রুটি খেতে চায় না, সবজি খেতে চায় না, তো এইভাবে সবজি আর ডিমের পুর দিয়ে এইভাবে যদি পরোটা তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। তো বন্ধুরা, একবার এই রেসিপিটা করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে এই পরোটাটা করার জন্য নিয়ে নিলাম ময়দা। তো এরপরে এখানে নিয়ে নিলাম 4 চামচের মতন টক দই, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হাফ চামচের মতো চিনি, আর দিয়ে দিলাম 1 চিমটে খাওয়ার সোডা, আর দিয়ে দিলাম আমি এখানে 4 চামচের 2 চামচের মতন তেল, সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে একবার মিশিয়ে নিলাম। তারপরে আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। তো আমি অল্প অল্প জল দিয়েই ডোটা তৈরি করব, একবারে বেশি জল দিতে যাবে না। তো ডোটা আমার হয়ে গেছে। এরপরে এর ওপরে মাখিয়ে দিলাম একটু তেল দিয়ে আমি রেখে দিলাম। আর এখানে আমি পুরটা করে নেব। তো এর জন্য এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমটা আমি ভালো করে ঝুরি করে নেব। তো প্রথমে ডিম 2টো দিয়ে আমি ঝুরিটা করে নিচ্ছি। এরপরে আমি এই ডিমটা নামিয়ে নেব। এরপরে আবারও আমি একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি। তো আমি এখানে গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করেছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব সেই ডিমের ঝুড়িটা, যেটা আমি করে রেখেছিলাম, দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা 2টো কুচি করে দিয়েছি, যে যেরকম ঝাল পছন্দ করে দেবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম একটুখানি ম্যাজিক মশলা। তো ওটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিলাম। এরপরে এই ডোটাকে আবারও একটু নরম করে নেব। এটার আমি লেচি তৈরি করে নেব ছোট ছোট। তো লেচিটা একটু ছোটোই করবে, খুব একটা বড় করবে না, কেন রুটিটা খুবই একটু পাতলা বেলতে হবে। তো আমি এখানে দেখো লেচিগুলো সব করে নিয়েছি। এবার একটা একটা করে লেচি কেটে আমি এই পুর ভরে পরোটাগুলো তৈরি করে নেব। তো দেখো, আমি লেচিগুলো একটু পাতলা করেই বেলবে, একটু বড় করেই এই পরোটাটা বেলতে হবে। তো এরপরে আমি এখানে চামচে করে 3 চামচ পুরটা দিয়ে পরোটাটা তৈরি করে নিলাম। তারপরে এখানে প্যান বসিয়ে দিলাম। আমি এখানে তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হতে পরোটাগুলো আমি ভেজে নেব। তো তেল দিয়ে তারপরেই আমি পরোটাগুলো দিয়েছি। তো দেখো, এপিট ওপিট করে 2 পিঠ আমি ভালো করে এটা ভেজে নেব। তো আমি 2টো পরোটা একসাথে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তো আমার পরোটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আরও আমি 2টো পরোটা করে নিলাম। তো এরপরে আমি এটা সস দিয়ে পরিবেশন করব। এই নাস্তাটা খেতে এতই টেস্টি হয় বন্ধুরা, অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। তো রেডি আমার ডিম পরোটা বা পকেট পরোটা। টাটা বন্ধুরা।